তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমাদের ইলেকট্রনিক সার্কিট বা যে কোনো গ্যাজেট শুরু হয় কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে শুরু হয়। কারণ আমাদের বাড়ির যে অ্যাপ্লায়েন্সেসগুলো অপারেট হয় সেগুলো এসি ভোল্টেজ, কিন্তু আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেট বা সার্কিট ডিসি ভোল্টেজে অপারেট হয়। তো তার জন্যই আমি এই আজকের ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হলো যেহেতু পাওয়ার সাপ্লাই ইলেকট্রনিক্সের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো তার জন্যই এই ভিডিও। তো সর্বপ্রথম যদি আপনার ডিসি পাওয়ার সাপ্লাই হিসাবে দেখি, তো দুটি অপশান আমাদের কাছে থেকে থাকে। এক এসএমপিএস অর্থাৎ সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, আর দুই ট্রান্সফরমার। তো সুইচিং মোড পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা বন্ধুরা, মার্কেট থেকে আপনারা রেডিমেড কিনে নিলেন, তো সেটি সম্পূর্ণ রেডি টু ইউজ আপনারা পেয়ে যাবেন। কিন্তু ট্রান্সফরমার যদি আপনারা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেন, সেটাকে রেকটিফাই করে ডিসি ভোল্টেজে ট্রান্সফার করতে হয়। তো আপনারা অনেকেই জানেন বন্ধুরা যে ট্রান্সফরমারের এসি ভোল্টেজ ইনপুট দেওয়া হয় এবং সেটিকে স্টেপ ডাউন করার পরে এসি ভোল্টেজই আউটপুট আমরা পেয়ে থাকি। তো তার জন্য সেই এসি ভোল্টেজটি ডিসিতে ট্রান্সফার করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে বন্ধুরা। তো প্রথম পদ্ধতি যদি বলি, তো প্রথম পদ্ধতি হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটি একটি পদ্ধতি। আর সেকেন্ডটি হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফায়ার। এই রেকটিফায়ার সার্কিটের মাধ্যমেই আমরা এসিটা ডিসিতে ট্রান্সফার করি। তো সর্বপ্রথম আমি যদি বলি ট্রান্সফরমারের কথা, তো সম্পূর্ণ ব্যাপারটি আমি আজকের একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করব বন্ধুরা। তো ভিডিওটি লং হতে পারে, তো তার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, ট্রান্সফরমার সাধারণত একটি কয়েল বলতে পারেন, যেটি কপার দিয়ে ওয়াইন্ডিং করা হয়। তো এই হলো ট্রান্সফরমারের একটি সিম্বল বলতে পারেন। আর দুটি কয়েল থাকে বন্ধুরা, এটি প্রাইমারি, এটি সেকেন্ডারি। তো প্রাইমারিতে আমরা ডাইরেক্ট 220 ভোল্ট এসি দিয়ে থাকি এবং স্টেপ ডাউন করার জন্য সেকেন্ডারি থেকে আমরা অল্প ভোল্টেজ, যেমন সেটা ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং অনুযায়ী 12 ভোল্ট, 24 ভোল্ট, 30 ভোল্ট আমরা পেয়ে থাকি। তো সাধারণত এটি একটি ট্রান্সফরমার। তো সর্বপ্রথম আমি যদি বলি যে এখানে রেকটিফায়ারের জন্য আমরা যদি হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করি, তো এখানে আমাদের একটি ডায়োড ইউজ করতে হবে। তো ডায়োড বন্ধুরা সাধারণত খুবই নর্মাল একটি কম্পোনেন্ট, আপনারা অনেকেই জেনে থাকবেন যে এর সিলভার একটি দিক থাকে যেটি মাইনাস এবং অপর দিকটি প্লাস, আর এই সিলভারের দিকটাই এদিক বন্ধুরা। তো এরমভাবে আপনারা লাগাবেন, কানেক্ট করবেন, এবং তারপরে হয়ে গেল এটি একটি হাফ ওয়েভ রেকটিফায়ার বন্ধুরা। তো হাফ ওয়েভ রেকটিফায়ার এসি দেওয়ার ইনপুট দেওয়ার পরে এখানে ডায়োডের মাধ্যমে ডিসি ট্রান্সফার হচ্ছে, এবং তারপরে এর গ্রাফ যদি দেখা হয় বন্ধুরা, আমরা এসি ইনপুট দিচ্ছি, কিন্তু আমরা এখানে পাচ্ছি ঠিক এমন একটি গ্রাফ। এটি বন্ধুরা হাফ ওয়েভ রেকটিফায়ারের গ্রাফ। তো এটি আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। তো তারপরে এই আউটপুট পাওয়াটি যথেষ্ট নয়, এই রিপেলগুলি ফিল্টারিংয়ের জন্য আমরা এখানে ক্যাপাসিটার ইউজ করে থাকি। সেটা সম্পূর্ণ আপনাদের পাওয়ার রেটিংয়ের নির্ধারণ করে আপনাদের ক্যাপাসিটার ভ্যালু নির্ধারণ করতে হবে। তো এখানে যদি 12 ভোল্টের ট্রান্সফরমার আপনারা ইউজ করেন, তো মিনিমাম 25 ভোল্ট আপনারা ক্যাপাসিটার ইউজ করবেন, এবং আপনাদের ওয়াটেজ অনুযায়ী বা লোড অনুযায়ী মাইক্রোফ্যারাড সিলেক্ট হয়। তো এখানে চলে যাবে বন্ধুরা পজিটিভ, এখানে নেগেটিভ। তো এখানে বন্ধুরা আপনারা একটি প্রপার ডিসি ভোল্টেজ আপনারা পেয়ে গেলেন। তো এটি হচ্ছে কি ইনপুট আমরা এই ট্রান্সফরমার থেকে আমরা আউটপুট পাচ্ছি, এবং ডিসি হওয়ার পরে, রেকটিফায়ার হওয়ার পরে এই রকম আউটপুট পাচ্ছি। তো এই বন্ধুরা লক্ষ্য করে দেখবেন যে ওয়েভ ফর্মের শুধু পজিটিভ দিকগুলোই আমরা পেয়ে যাচ্ছি, আর নেগেটিভ দিকগুলো বন্ধুরা আমরা পাচ্ছি না, অর্থাৎ এই সার্কিটটির এফিসিয়েন্সি অনেকটা কমে যাচ্ছে। তো তারপরে বন্ধুরা ফিল্টারিংয়ের করার পরে যদি বলা হয়, গ্রাফটা ঠিক এমন দাঁড়াবে বন্ধুরা ফিল্টারিংয়ের পরে। তো এটি একটি ডিসি ভোল্টেজ আপনারা পেয়ে গেলেন, ডিসি ভোল্ট। তো তারপরে চলে আসি ফুল ওয়েভ রেকটিফায়ার বন্ধুরা।
ফুল ওয়েভ রেকটিফায়ার বন্ধুরা দুই ধরনের হয়ে থাকে। তো ফুল ওয়েভ রেকটিফায়ার যদি বলি, তো আপনাদের এখানে দুটি ডায়োড দিয়েও ফুল ওয়েভ রেকটিফায়ার বানানো যায়। তো দুটি ডায়োড দিয়ে যখন বানাতে হবে তখনই বন্ধুরা যখন এটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হয়ে থাকবে। অর্থাৎ সেন্টার ট্যাপ বলার কারণ বন্ধুরা, এই কয়েলের মিডল পোর্শন থেকে একটি জিরো ভ্যালুর ট্যাপিং বার করা থাকবে, তখন আপনারা এর দুটি ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার খুব সহজে বানাতে পারবেন। তো এখানে বন্ধুরা আমরা এটি করে নিলাম, ডায়োডের পজিটিভগুলো এদিকে থাকবে আর এটি আপনারা নেগেটিভ পেয়ে গেলেন, নেগেটিভ অর্থাৎ জিরো। আর এখানে তেমনই বন্ধুরা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ক্যাপাসিটার আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা ইনপুট তো আপনারা জানেন, এই আউটপুট ইনপুট আমরা এটা দিচ্ছি এবং আউটপুট পাবো, ফুল ওয়েভ রেকটিফায়ারে আউটপুট পাবো ঠিক এমন গ্রাফ দিয়ে। তো দেখতে পাচ্ছেন পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটোই আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিসি আকারের ওয়েভফর্মে। তো এটি ফিল্টারিংয়ের পরে বন্ধুরা প্রায় এরকম একটি সমান স্ট্রেট লাইন অর্থাৎ প্রপার ডিসি আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা বন্ধুরা এটি হচ্ছে কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর যদি নর্মাল ট্রান্সফরমার হয় তো আরেক ধরনের রেকটিফায়ার আমরা ইউজ করে থাকি, সেটি হচ্ছে কি বন্ধুরা খুবই জনপ্রিয় আর সবথেকে হাই এফিসিয়েন্সির রেকটিফায়ার সার্কিট হিসাবে ধরা হয়, যেটি হচ্ছে কি ব্রিজ রেকটিফায়ার সার্কিট। তো ব্রিজ রেকটিফায়ার সার্কিট বন্ধুরা সাধারণত 4টি ডায়োড কাজে লাগে। তো এখানে আমরা ড্র করে নিই। তো একদিকের টার্মিনালে থাকবে বন্ধুরা একদিকের পজিটিভ একদিকের নেগেটিভ ডায়োড, আর তেমন এই দিকেও বন্ধুরা একদিকের নেগেটিভ এবং একদিকের পজিটিভ ডায়োড। আর এদিকের পজিটিভ আউটপুট আর এদিকের পজিটিভ আউটপুট সম্পূর্ণ কানেক্টেড হয়ে যাবে, আর এদিকের নেগেটিভ আউটপুট এবং নেগেটিভ আউটপুট এখানে কানেক্টেড হয়ে যাবে। তো আমরা এখানে পেয়ে গেলাম পজিটিভ এবং নেগেটিভ। তো এটিও বন্ধুরা আমাদের অবশ্যই রেকটিফিকেশান করার পরে ফিল্টার ক্যাপাসিটার প্রয়োজন হবে। তো বন্ধুরা এই হলো ফিল্টার ক্যাপাসিটার। তো এটি হচ্ছে কি সম্পূর্ণ হাই এফিসিয়েন্সির একটি সার্কিট বন্ধুরা, যেটি আমরা সম্পূর্ণ একটি স্ট্রেট লাইন ওয়েভফর্ম আমরা পেয়ে থাকি, অর্থাৎ পিওর ডিসি আমরা এখানে পেয়ে থাকি। তো তারপরে আরেকটি জিনিস বলার আছে বন্ধুরা, তো বিভিন্ন সার্কিটে আপনারা দেখতে পাবেন একটি করে পিএফ অর্থাৎ পিকোফ্যারাডে অর্থাৎ খুব কম ভ্যালুর একটি ক্যাপাসিটার, এগুলি সেরামিক ক্যাপাসিটার হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন 104-এর ক্যাপাসিটার। তো এটি লোডের পজিটিভ থেকে বন্ধুরা পজিটিভ থেকে দুটি ক্যাপাসিটার এখানে লাগানো থাকে, আর নেগেটিভ থেকেও দুটি ক্যাপাসিটার এখানে লাগানো হয়, খুব কম ভ্যালুর আপনাদের বললাম 104-এর পিএফ। তো এইটা বন্ধুরা সাধারণত দেওয়া হয় কোনোভাবে যদি লিকেজ কোনো এসি ভোল্টেজ কারেন্ট আসে তো সেটিকে আবার বাইপাস করে এখানে ট্রান্সফার করার জন্য, যাতে না এই ডিসি এখানে প্রপার ডিসি পাওয়ার জন্য কোনো ধরনের এসি এখানে যাতে না ইনসার্ট হয়। তো বন্ধুরা এই পজিটিভ থেকে দুটি ক্যাপাসিটার গিয়ে এই ট্রান্সফরমারের একটি এবং এই দুটো জায়গায় এখানে, তো আমি নাম্বার দিয়ে করছি বন্ধুরা, এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে একটি 1-এ এবং একটি 2-এ, আর এখানেও দুটি ক্যাপাসিটার লাগিয়ে একটি 1-এ এবং একটি 2-এ এখান দিয়ে কানেক্টেড হবে বন্ধুরা। তো এটি খুবই প্রয়োজন। আর বিভিন্ন ধরনের যে এফিসিয়েন্সি বা খুবই সেন্সিটিভ লোড যেগুলো হয়, যেমন অডিও, সেখানে প্রপার ডিসি দেওয়া হয় বন্ধুরা, কোনো রকম নয়েজ যাতে না আসে, তো তার জন্য প্রপার সার্কিটে এখানে বানানো হয়। তো এটি বন্ধুরা হলো প্রপার একটি আদর্শ পাওয়ার সাপ্লাই বন্ধুরা। তো এই হলো আজকের ভিডিও বন্ধুরা। আর ভিডিওটি খুবই বেসিক বিষয়ের ওপর ভিডিওটি। তো বন্ধুরা
আজকের এর পর্যন্ত এইটুকুই বন্ধুরা, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।